হ্যালো মাই ডে স্টুডেন্টস, আবারও তোমাদের নিয়ে চলে এসেছি ক্লাস 8 এর ইতিহাস বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের 7 নম্বর অধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন থেকে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন এবং অবশ্যই সাথে তার উত্তর দেব। তাই তোমাদের যাদের এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি দরকার তারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, আর অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং সাথে সাথে নোট ডাউন করে নিবে। ওকে, তাহলে চলো আর বেশি দেরি না করে আমরা সরাসরি প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। সবার প্রথমে আমরা শর্ট প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। তোমাদের প্রথম প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ ভারতে কি প্রভাব ফেলেছিল? উত্তর, প্রথম বিশ্বযুদ্ধ ভারতের সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে প্রভাব ফেলেছিল। দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি কৃষির বিরুদ্ধে আন্দোলন করেন? উত্তর, দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেন। সত্যাগ্রহের আদর্শ কে প্রচার করেন? উত্তর, সত্যাগ্রহের আদর্শ গান্ধীজি প্রচার করেন। চম্পারণ ভারতে কোথায় অবস্থিত? উত্তর, চম্পারণ ভারতের বিহারে অবস্থিত। কবে খিলাফত কমিটি গড়ে ওঠে? উত্তর, 1919 খ্রিস্টাব্দে মার্চ মাসে খিলাফত কমিটি গড়ে ওঠে। অসহযোগ আন্দোলন কবে তুলে নেওয়া হয়েছিল? উত্তর, অসহযোগ আন্দোলন 1922 খ্রিস্টাব্দে 10 মার্চ তুলে নেওয়া হয়েছিল। স্বরাজ দল কত খ্রিস্টাব্দে গঠিত হয়? উত্তর, 1922 খ্রিস্টাব্দে স্বরাজ দল গঠিত হয়। কোন ঘটনার মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়? উত্তর, লবণ আইন ভঙ্গের মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। গান্ধীজি কবে ডান্ডি অভিযান করেন? উত্তর, 1930 খ্রিস্টাব্দে 6 এপ্রিল গান্ধীজি ডান্ডি অভিযান করেন। কাকোরি ষড়যন্ত্র কি? উত্তর, কাকোরি স্টেশনে রেল ডাকাতের অভিযোগে ব্রিটিশ সরকার ভগৎ সিং ও তার সহযোগীদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করে তার নাম কাকোরি ষড়যন্ত্র। কে মাস্টারদা নামে পরিচিত ছিলেন? উত্তর, বিপ্লবী সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত ছিলেন। ভগৎ সিং এর প্রতিষ্ঠিত দলের নাম কি ছিল? উত্তর, ভগৎ সিং এর প্রতিষ্ঠিত দলের নাম ছিল নওজোয়ান ভারত সভা। ইনকিলাব জিন্দাবাদ কথার অর্থ কি? উত্তর, ইনকিলাব জিন্দাবাদ কথার অর্থ বিপ্লব দীর্ঘজীবী হোক। করেঙ্গে ইয়া মরেঙ্গে কোন আন্দোলনের মন্ত্র ছিল? উত্তর, করেঙ্গে ইয়া মরেঙ্গে ভারত ছাড়াও আন্দোলনের মন্ত্র ছিল। ভারত ছাড়াও আন্দোলনের একজন নেত্রী কে ছিলেন? উত্তর, ভারত ছাড়াও আন্দোলনের একজন নেত্রী ছিলেন মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? উত্তর, গান্ধীজির ডাকে সাড়া দিয়ে ভারত ছাড়াও আন্দোলনে আত্মবিসর্জন দেওয়ার কারণে মাতঙ্গিনী হাজরা স্মরণীয় হয়ে আছেন। আজাদ হিন্দ ফৌজ কে গড়ে তোলেন? উত্তর, আজাদ হিন্দ ফৌজ ক্যাপ্টেন মোহন সিং ও রাসবিহারী বসু গড়ে তোলেন। কবে কোন তারিখে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1943 খ্রিস্টাব্দে 21 অক্টোবর সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়। আজাদ হিন্দ বাহিনী কবে প্রথম ভারতের মাটিতে জাতীয় পতাকা উত্তোলন করে? উত্তর, আজাদ হিন্দ বাহিনী 1940 খ্রিস্টাব্দে 19 মার্চ প্রথম ভারতের মাটিতে জাতীয় পতাকা উত্তোলন করে। কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল? উত্তর, তলবার জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে হয়েছিলেন? উত্তর, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র হয়েছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এবার তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট শর্ট প্রশ্নটি হলো, আজাদ হিন্দ ফৌজের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তর, আজাদ হিন্দ ফৌজের প্রথম প্রধান সেনাপতি ছিলেন ক্যাপ্টেন মোহন সিং। এবার আমরা দেখে নেব এই চ্যাপ্টারে তোমাদের গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন এবং সাথে তার উত্তর। তোমাদের প্রথম প্রশ্ন, ভারতীয় মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করেছিলেন কেন? এর উত্তর তোমরা এখান থেকে এটুকু লিখে নেবে। দেখো, এই বড় প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের আলাদাভাবে বলছি না, তোমরা নিজেরা এখান থেকে উত্তরগুলি ভালোভাবে দেখে নিবে। আমি শুধুমাত্র তোমাদের প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি। স্বরাজ্যপন্থীদের আন্দোলনের মূল দাবিগুলি কি ছিল? এর উত্তর তোমরা এখান থেকে এটুকু করে নিবে। তার পরের প্রশ্ন, স্বরাজ্য দলের উদ্দেশ্য কি ছিল? স্বরাজ্যপন্থী কাদের বলা হতো? কারা কেন স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন? খুদাই খিদমতগার কাদের বলা হতো? ভারতীয়রা সাইমন কমিশন বয়কট করে কেন? তারপর সাইমন কমিশন কেন গঠিত হয়েছিল? ভারত ছাড়াও আন্দোলনের গুরুত্ব লেখো। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কবে কারা করেন? কাকোরি ষড়যন্ত্র মামলা কি? তারপরে কে কে কলকাতার রাইটার্স বিল্ডিং অভিযান করেন? করেঙ্গে ইয়া মরেঙ্গে কথাটি কে কোন পরিপ্রেক্ষিতে বলেন? ভারত ছাড়াও আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা কি ছিল? তারপর এই প্রশ্নটি করবে, কারা আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন? কবে কোথায় সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বা স্বাধীন ভারতের যুদ্ধকালীন সরকার প্রতিষ্ঠা করেন? তারপরে শেষ 2 নম্বর প্রশ্নটি হলো, নৌবিদ্রোহ কবে কোথায় হয়েছিল? ওকে, ছিল তোমাদের এই চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন এবং সাথে তার উত্তর। এবার আমরা দেখে নেব 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমাদের 3 নম্বরের প্রথম প্রশ্নটি হলো, দক্ষিণ আফ্রিকার আন্দোলন মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবনে কি প্রভাব ফেলেছিল? এর উত্তর তোমরা এখান থেকে এটুকু লিখবে এবং এখান থেকে শেষ করবে। তারপরের প্রশ্ন, ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের কি কি প্রভাব পড়েছিল? গান্ধীজির সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কি ছিল? এর উত্তর তোমরা এখান থেকে এটুকু লিখবে।
এবং এখান থেকে শেষ করবে। টিকা লেখো খিলাফত আন্দোলন। টিকা লেখো চৌরি চৌরার ঘটনা। এর উত্তর তোমরা এখান থেকে এটুকু লিখবে এবং এখান থেকে শেষ করবে। খিলাফত আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা বিশ্লেষণ করো। অহিংস অসহযোগ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো? এর উত্তর তোমরা এখান থেকে এটুকু লিখবে, তারপরে এটুকু লিখবে এবং এখান থেকে শেষ করবে। সাইমন কমিশন বিরোধী আন্দোলন কিভাবে সংগঠিত হয়েছিল? দিল্লি চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? এর উত্তর তোমরা এখান থেকে 2 লাইন লিখবে এবং এখান থেকে শেষ করবে। ভগৎ সিং স্মরণীয় কেন? এবার তোমাদের 3 নম্বরের শেষ প্রশ্নটি হলো টিকা লেখো রানী ঝাঁসি বাহিনী। ওকে, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন এবং সাথে উত্তর। এবার আমরা দেখে নেব 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমাদের প্রথম প্রশ্ন, গান্ধীর অহিংস সত্যাগ্রহের আদর্শটি ব্যাখ্যা করো। ওই আদর্শের সঙ্গে কংগ্রেসের প্রথম দিকের নরমপন্থীদের আদর্শের একটি তুলনামূলক আলোচনা করো। দেখো, এই প্রশ্নটা কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বোর্ড প্রশ্ন, তাই অবশ্যই তোমরা খুবই ভালোভাবে এটি করবে। তোমাদের এই প্রথম প্রশ্নের উত্তর হলো এখান থেকে এইটুকু। তারপরে পরে যে প্রশ্নটি রয়েছে এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে, এখান থেকে এটুকু লিখবে এবং এখান থেকে শেষ করবে। তারপরের প্রশ্ন, ভারতীয় মুসলিমরা কেন খিলাফত আন্দোলন করে? এই আন্দোলনের গুরুত্ব লেখো। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করে একদম এই অবধি লিখবে। গান্ধীজির অসহযোগ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে, তারপর এটা সম্পূর্ণ লিখবে, তারপর এটা লিখবে এবং এখান থেকে শেষ করবে। অহিংস অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি কি ছিল? ওই আন্দোলন রদ করার বিষয়ে গান্ধীর সিদ্ধান্তের সঙ্গে তুমি কি একমত? তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দেখাও। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করে এই অবধি সম্পূর্ণ লিখবে, তারপরে এই পাশ থেকে এটুকু লিখবে এবং এখান থেকে শেষ করবে। ধরো তুমি অসহযোগ আন্দোলনে যোগদানকারী একজন সাধারণ মানুষ, সেই বিষয়ে তোমার অভিজ্ঞতা এবং দেশে ওই আন্দোলনে বিভিন্ন মানুষের যোগদান ও উৎসাহ বিষয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করে এই অবধি লিখবে এবং এখান থেকে শেষ করবে। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারত সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এই অবধি লিখবে এবং তারপর এখান থেকে শেষ করবে। আইন অমান্য আন্দোলনের কারণ ব্যাখ্যা করো। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করে এই অবধি লিখবে এবং এখানে শেষ করবে। তারপর আইন অমান্য আন্দোলনে জনগণের অংশগ্রহণের চরিত্র কেমন ছিল? সূর্য সেন ও ভগৎ সিং এর সংগ্রাম কি গান্ধীর মতামতের সহগামী? এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এই অবধি লিখবে, তারপর এখান থেকে শেষ করবে। তারপর এই প্রশ্নে পড়বে, জাতীয় রাজনীতিতে সুভাষচন্দ্র বসুর উত্থানের প্রেক্ষাপট বিশ্লেষণ করো। সুভাষচন্দ্রের রাজনৈতিক চিন্তার ওপর কোন কোন বিষয়ে ছাপ ফেলেছিল বলে তোমার মনে হয়? এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে, তারপরে এটা লিখবে, এফডি লিখে এখান থেকে শেষ করবে। এবার তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট বড় প্রশ্নটি হলো, ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে, তারপরে এফডি লিখবে এবং এখান থেকে শেষ করবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন এবং সাথে তার উত্তর। তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলো খুবই ভালোভাবে করে নিতে পারো তাহলে তোমাদের এই চ্যাপ্টার নিয়ে পরীক্ষার জন্য আর কোনো রকম টেনশন করতে হবে না। আর হ্যাঁ, আরেকটা কথা, এই চ্যাপ্টারের যে তোমাদের অনুশীলনী প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির উত্তর কিন্তু আমি অন্য একটি ভিডিওতে করে দিয়েছি। সেই ভিডিওটি তোমরা যেটা দেখো না, আমি তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো এবং ভালোভাবে পড়াশোনা করো।